হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সব? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। আমরা বন্ধুরা মিলে কয়েকজন আমরা বেড়াতে আসছি বাইকে করে, এবং আমরা এই যে সাতক্ষীরা সদর থেকে প্রায় 4-5 কিলো দূরে আমরা এই বেদনা নদীর পাশে বেড়াতে আসছি। এটা কিন্তু অনেক বড় নদী, চওড়া একটা নদী ছিল, কিন্তু বর্তমান কালের বিবর্তনে এই নদীটা সংকীর্ণ হয়ে যায় এবং সংকীর্ণ হয়ে গিয়েছিল প্রায় এক প্রকার। তারপরে নদী খননের পরে একটু আপনার নদীটা চওড়া হয়। তা চওড়া বেশি না, আপনার প্রায় 100 ফুট বা 100 মিটার এরকম চওড়া হতে পারে আর কি। দেখেন, সূর্যের আলোয় নদীর যে জলগুলো বা পানিগুলো আছে ওইগুলো দেখতে খুব চমৎকার লাগছে, একদম গাঢ় সবুজ। এখানে সূর্য এই সাইটে গর্ত ছিল, এবং নদী খনন করার পরে আপনার এই যে মাটিগুলো সব এই সাইটে দিয়ে উঁচু করে রাখছে এবং যাতায়াতের জন্য খুব সুবিধা করে দিছে। এবং এখানে আগে বৈদ্যুতিক খুঁটি ছিল না বা কারেন্টের জন্য খুব মানুষ দুর্ভোগে ছিল, এবং সেটা দুর্ভোগটা লাঘব হয়েছে। ভালো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। সুন্দর একটা ভিউ, প্রকৃতির বাতাস, সাথে নদী, এবং কয়েকজন ছেলেমেয়েরা মাছ ধরছে, এবং তাদেরকে আমরা একটু ক্যামেরাবন্দি করলাম। আশেপাশে নদীর ভেরির উপরে বা চরের সাইডের কয়েকটা ঘর আছে। একটু নিচের দিকে লাফলাম আর কি, দেখি। ভাইয়া, তোমরা কি মাছ ধরছো? কি মাছ? বাহ, দেখেন ভিউয়ার্স, ছোট ছোট বাচ্চারা 10 থেকে, তোমাদের বয়স কত? 8 বছর বয়স। ছোট্ট একটা শিশু, 8 বছর বয়স, দেখুন কীভাবে মাছ ধরছে। এটা দেখলে অবাক লাগে। দেখেন নদীর ধারে সুন্দর। তোমার বয়স ময়না? তোমার বয়স কত? 7 বছর। তোমার বয়স? তোমরা সবাই স্কুলে পড়ো, তাই না? হ্যাঁ, ঠিক আছে, স্কুলের ব্যাগ দেখতেছি। হ্যাঁ, যাই হোক, তোমরা নদীর ধারে, তোমরা কি সাঁতার জানো? তোমার সাঁতার জানো? তোমরা অবশ্য নদীর ধারে সাইডে দূরে থেকে দেখো, তোমরা কিন্তু সাঁতার জানো না। আর ওই ছেলেটা সাঁতার জানে, সেজন্য ওর বয়স 8, ও সাঁতার জানে বিধায় সে নদীতে নেমে মাছ ধরছে। নদীর সাইডে এমনি গর্ত তেমন নেই, মোটামুটি আছে আর কি, কারণ খনন করা হয়েছিল তো সেই জন্যে। আর নদী তো এত চওড়া ছিল না, আপনার এই যে নদীগুলো কালের বিবর্তনে বুঝে গিয়েছিল। তারপরে এখন খনন করার পরে এগুলো একটু বড় হয়, ছিপ দিয়ে মাছ ধরছে।